তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। বজরং দলের সদস্য পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। গ্রেফতার ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, নাম তপন মজুমদার। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছ থেকে জানবো। রকি, এই তৃণমূল নেতা অর্থাৎ তপন মজুমদারের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, নতুন সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু তৃণমূল নেতারা বিভিন্ন ভাবে কিন্তু বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে ময়নাগুড়ির ঘটনা, সেখানে কিন্তু অভিযোগ উঠেছে যে বজরং দলে জায়গা করে দেওয়ার জন্য অর্থ চাওয়া হয়েছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। তার পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ঘটনা ঘিরে কিন্তু যখন খবর চাউর হয়, রীতিমতো শোরগোল পড়ে যায়। আর গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা এলাকা জুড়েই। প্রিয়াঙ্কা, বেশ, আমাদের কিছু কার্যকর্তার মাধ্যমে জানতে পারি যে সাপ্টেবাড়ি সুস্তিরাট এলাকার এক ব্যক্তি বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলে যোগদান করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 20,000 এবং 30,000 টাকা ডিমান্ড করে যাচ্ছে। এই খবরটা আসার পরবর্তীতে আমরা যথাযথ প্রশাসনের দ্বারস্থ হই এবং একটা কমপ্লেন করি। সেই কমপ্লেনের বেসিসে একটা কেসও স্টার্ট হয় এবং পরবর্তীতে শুনেছি সেই ব্যক্তিটাকে থানাতে অ্যারেস্ট করে নিয়ে এসছে। বিশ্ব হিন্দুর যে লিগাল টিম আছে সেই টিম প্রস্তুত আছে এবং তার জামিনের বিরোধিতা করার জন্য। এই ব্যক্তি 2018 থেকে 2023 ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিল। একদিকে দেখলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা গ্রেফতার, অন্যদিকে বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর। বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, বরানগর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শান্তনু মজুমদার, যার ডাকনাম মেজো, তাকে কিন্তু তোলাবাজির এবং বিভিন্ন সময় প্রমোটার এবং ব্যবসায়ীদেরকে হুমকি এবং তোলাবাজির ঘটনায় কিন্তু বরানগর থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে বনহুগলি থেকে তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে সম্প্রতি বেশ কিছুদিন আগে রেখা দাস নামে একজন মহিলা তার বাড়িতে ভাড়াটেকে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। পাশাপাশি তার বাড়িতে কিন্তু সালিসি সভা বসানো হয় কাউন্সিলরের তরফ থেকে এবং সেই জায়গা থেকে তাকে হুমকি দিয়ে জোর জবরদস্তি তার বাড়িতে ঢোকানো হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং রীতা দাস সেই অভিযোগে কিন্তু বরানগর থানায় করেছেন এবং এই যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বরানগরের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। বেশ, বরানগরের পর নজর রাখতেই হচ্ছে কোচবিহারের দিকে। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে সেখানে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের ঘটনা, ঠিক কি কারণে গ্রেফতারি? আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুভঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইসামতদাস গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাম রঞ্জিত দাস। তার কাছ থেকে গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ যেটা জানিয়েছে, এ একজন নোটোরিয়াস ক্রিমিনাল ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছিলেন এবং তার অত্যাচারের কারণে কিন্তু সেই এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল। এমনকি গত বিধানসভা নির্বাচনের দিন তিনি যে তার বুথ ছিল, সেই বুথের মধ্যে অশান্তি পাকানোর ঘটনায় জড়িত ছিলেন। ফলে দীর্ঘদিন ধরেই কিন্তু তাকে খুঁজছিল পুলিশ এবং গতকাল রাতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত নেলপুর ঘাট এলাকায় তাকে পায় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে। বেশ, অন্যদিকে আবারও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। কাটোয়ায় গ্রেফতার তৃণমূলের 2 নেতা সহ 3 জন। ধৃতদের বিরুদ্ধে জমি দখল, হুমকির অভিযোগ সামনে আসছে। আরো একবার আপনাদেরকে জানাবো, তৃণমূলের 2 নেতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে? রণদেব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। রণদেব। দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলি যে এই যে
শাসক দলের পরিবর্তনের সাথে সাথেই এখানে অভিযোগ যে জমা পড়েছিল যে এই জমি দখল এবং তোলাবাজি, সেই কারণেই একই পরিবারের তিনজনকে, তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন ভাইয়ের মধ্যে দুই ভাই হচ্ছে নেতা তৃণমূলের এবং একজন হচ্ছে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সম্পাদক এবং আরেকজন হচ্ছে কাটোয়া মহকুমার শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা। এবং এই দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে এরা বিভিন্ন জনকে হুমকি দিয়েছে এবং তোলাবাজি করেছে এবং তাদের বাড়িতে জবরদখল করেছে। এইরকমই অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ বুধবার গভীর রাত্রে তাদেরকে তুলে আনে এবং তিন ভাইকেই প্রথমে আটক করে, পরে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে গ্রেপ্তার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে। প্রিয়াঙ্কা। বেশ।